রাসূল সাল্লামের কণ্ঠের উপরে সাহাবায়ে কেরামদের কণ্ঠ এক সুত বৃদ্ধি পেলে আল্লাহ ঘোষণা করেছেন সমস্ত সাহাবীর যারা এই কাজ করবে তাদের সমস্ত আমলকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন। তা আমরা ওই কথাটাই বলতে চাই, পরিষ্কার কথা আমরা বলতে চাই, সেটা হলো আমার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না, আমার পিতামাতার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না, আমার সন্তানকে হত্যা করা হলে আমরা কিছু বলবো না, আমার সামনে আমার মাকে হত্যা করলে আমরা কিছু বলবো না, আমার সামনে আমার জন্মদাতা পিতাকে হত্যা করলে আমরা কিছু বলবো না, আমার সামনে হযরত উলামায়ে কেরামকে অপমান করলে, আমার প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে, এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে এমন একটা আগুন জ্বলবে। আল্লাহ যেহেতু সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক সুত মর্যাদার অবমূল্যায়নের ক্ষেত্রে ছাড় দেন নাই, তেমনিভাবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, চরমনাই ক্ষমতায় থাকুক, জামাত ক্ষমতায় থাকুক, এইটা আমাদের দেখার বিষয় না। আমাদের পরিষ্কার কথা, আমরা একটি আওয়াজ তুলেছি, চরমনাই মিলে, সরসিনা মিলে, ফুরফুরা মিলে, উজানি মিলে, জোনবিরি মিলে একটা আওয়াজ তুলেছি, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে নতুন একটি শাপলা চত্বর তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? সেই শাপলা চত্বর আমরা তৈরি করে আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসব না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ভূখণ্ডের পার্লামেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদার ব্যাপারে একটি আইন সিদ্ধান্ত না গ্রহণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এটা করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা এই কাজটা করার জন্য যদি আমাদের আওয়ামী লীগ ছেড়ে দিতে হয় আমরা আওয়ামী লীগকে পরিত্যাগ করব, আমাদের এই কাজ করার জন্য বিএনপি ছেড়ে দিতে হয় আমরা বিএনপিকে পরিত্যাগ করব, আমরা এই কাজ করার জন্য জামাতকে যদি পরিত্যাগ করতে হয় আমরা জামাতকে পরিত্যাগ করব, আমরা এই কাজকে করার জন্য চরমনাইকে যদি পরিত্যাগ করতে হয় তাও আমরা করব, কিন্তু রাসূলের মর্যাদার ব্যাপারে চূড়ান্ত আইন এই বাংলাদেশের পার্লামেন্টে তৈরি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, ভণ্ডরা যেখানে, লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى
في كلامه المجيد وفي فرقانه الحميد যাদের সম্ভব হয় আমার সাথে তেলাওয়াত করুন, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাতে ঢুকেছে ঘরে, বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উপস্থিত আজকের ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। মাহফিলের শুরু থেকে আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রবের, যার কাছে আমরা শুকরিয়া আদায় করতে বাধ্য। কেন? কারণ তিনি গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, গহীন সমুদ্রে লুকিয়ে থাকা নীল তিমি, উড়ন্ত পক্ষীরাজি সহ আমার আপনাদের পায়ের নিচে পিঁপড়ার খাদ্য খোদায় খাদ্য মিটায় যে রব,
সেই রবের কাছে আমাদের শুকরিয়া আদায় করতেই হবে। আসুন আমরা সকলে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সম্মান পেশ করি, সালাম পেশ করি, দুরুদ পেশ করি, লাভ ভালোবাসা মূল্যায়ন পেশ করি সেই মহান নেতার, যিনি মাজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেখানে অন্যায় হয়েছে সেখানে তিনি প্রতিবাদ করেছেন। তিনি আমার আপনার প্রাণপ্রিয় নেতা, বিধবাদের আশ্রয় দান করেছেন, এতিমদের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষার ব্যবস্থা করেছেন, যিনি অন্ধকারকে আলোয় পরিণত করেছেন। আসুন সেই প্রাণপ্রিয় নেতার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে একটি লাভ লেটার পাঠাবো, যেটা গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের এসপি ডিসি টিওনো পুলিশ নামক ফেরেশতা এখানে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, রেকর্ড করার জন্য এসেছেন। এই ছবিগুলো, ভিডিওগুলো, রেকর্ডগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরবেন। তিনি কাল কিয়ামতের পর হাসরের ময়দানে এই সংক্ষিপ্ত ছোট্ট একটু ভালোবাসার বিনিময়ে জাহান্নামের আসামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের সুপারিশ দান করবেন। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে ভালোবাসা পেশ করি। সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশে সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় মানুষের কাছে তুলে ধরেছেন, তিনি আপনার আমাদের সকলের প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহবার আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। তিনি এই মাঠে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত তার জবান থেকে, ওনার জবান থেকে আমরা মূল্যবান কথা শুনে ইনশাআল্লাহ আমরা এই মাঠ ত্যাগ করব। মুআজ্জাজ মুকাররম উপস্থিত আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে গতানুগতিক আলোচকের মতো আলোচনা করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ মুজাহিদ কমিটি মানুষের কাছে যে কোরআনের মেসেজ পৌঁছে দেন, যে মঞ্চ নির্মাণ করেন, যে চেয়ারটা তৈরি করেন, এই চেয়ার থেকে কোনো কৌতুক, হাসি, তামাশা এগুলো মানুষের কাছে উপস্থাপন করা হয় না। এখান থেকে জাতির জন্য গুরুত্বপূর্ণ দিশেহারা মানুষের বার্তা দেওয়া হয়। এখন আসেন, আলোচনার শুরুতে আমি আপনাদের কিছু ভুল ভেঙে দিতে চাচ্ছি। এইটা আমার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে। ভুল মানুষের, ভুলটা কি? সেটা হলো আলহামদুলিল্লাহ চরমনাই পীর সাহেব গতানুগতিক পীর সাহেবের মতো নয়। চরমনাই পীর সাহেব গতানুগতিক পীরের মতো নয়।
কেন চরমোনাই পীর সাহেবের কাছে কেউ তো সেজদা করা দূরের কথা, মাথা নত করবে এমন কোনো ব্যক্তি যদি চরমোনাই পীর সাহেবের সামনে যায়, তাহলে চরমোনাই পীর সাহেব তার ধাক্কা দিয়ে তার ফেলে দেন। কারণ কি? কারণ হলো বান্দা একমাত্র মাথা নিচু করবে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কথা কি বুঝতে পারছেন? তিনি শিরিকের ব্যাপারে সারা বাংলাদেশে তিনি কঠোর অবস্থান করেছেন। চরমোনাই পীর সাহেবের কাছে কেউ যদি সন্তান চাওয়ার জন্য যান, তিনি স্পষ্ট বলে দেন, আমার কাছে কোনো সন্তান দেওয়ার সিস্টেম নাই। সন্তান যদি চেতে হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেতে হবে। ওনার কাছে মামলা থেকে খারিজ হওয়ার জন্য উনি কোনো চিকিৎসা দেন না। উনি মানুষের বিপদ মুক্তি করে থাকেন না। উনি মানুষের সেজদা গ্রহণ করেন না। কারণ কি? কারণ তিনি হলো গতানুগতিক পীরদের মতো নয়, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র সংবিধান আল কোরআনের নীতিমালা মানুষের কাছে তুলে ধরার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া নির্লজ্জ পরিশ্রম করে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন মানুষ পেয়েছি যিনি শিরিকের ব্যাপারে অনেক কঠিন অবস্থান করে থাকেন। আপনারা যারা চরমোনাই মাহফিলে গিয়েছেন তারা দেখেছেন যে তার চরমোনাই পীর সাহেবের পিতার কবরস্থানের দিকে কেউ যদি মুখ ফিরে দোয়াও যদি করে, তাহলে এখানে সিকিউরিটি লোক রাখা আছে। তারা বলে, ভাই কবরের দিকে মুখ ফিরিয়ে দোয়া করার প্রয়োজন নাই, সেখানে তো সেজদা করার প্রশ্নই আসে না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আসছেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে গ্রহণ করব। আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখন আসেন, আমি আপনাদের সামনে আলোচনা করব না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিতে চাচ্ছেন, হে রাসূল, আপনি যে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছেন, এই আরব বর্ষের কিছু লোকেরা তারা তাদের দল ছেড়ে, তাদের মত ছেড়ে, তাদের ধর্ম ছেড়ে আপনার দিকে তারা ছুটে আসছে। এই মেসেজগুলো আরব বর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কানে পৌঁছালেন। তখন আরব বর্ষের এসপি, ডিসি, টিওনো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি জরুরিভাবে একটি মিটিংয়ের আহ্বান করলেন। মিটিংয়ের মধ্যে বিভিন্ন মানুষ মতামত দিলেন। মতামত একটাই, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে কোরআন নামক একটি বইয়ের দাওয়াত মানুষের কাছে দিচ্ছেন। মানুষ পঙ্গপালের মতো তার দিকে যাচ্ছে। যারা তার দিকে যাচ্ছে তারা আমাদেরকে আনুগত্য করছে না। তাদেরকে এই কোরআনের পথ থেকে সরিয়ে আনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সিদ্ধান্ত কি? এই ব্যাপারে চিন্তায় পড়লেন, চিন্তিত হলেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন আরবের জনগণ না যায়। এর জন্য তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 41 নম্বর সূরা সূরা হামিম সিজদার 24 নম্বর পারার 26 নম্বর আয়াতে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না। আপনি যখন মানুষের কাছে এই কোরআনের দাওয়াতগুলো দিচ্ছেন, আরবের লোকেরা দলে দলে আপনার দিকে এগিয়ে আসছে। এই বিষয়টা মক্কার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মক্কার এসপিডি, সিটিওনো তারা এই জিনিসটা ভালো চোখে দেখলো না। তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আপনার দিকে যেহেতু জনগণ বেশি ছুটে আসছে, এজন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আপনাকে পৃথিবীর থেকে বিদায় দেওয়া হয়। এর মধ্যে মজলিস থেকে একজন বলে উঠল, হ্যাঁ এটা হয় নাকি? আব্দুল্লাহর পুত্র হলো, তিনি এই আরব বর্ষের ক্ষমতাসীন পরিবারের একজন সন্তান, তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তাকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে আরবের এই নামকরা পরিবার এবং রাজনৈতিক পরিবারের মান ইজ্জত ক্ষুণ্ণ হবে। তাহলে তার এই কোরআনের প্রচার কিভাবে বন্ধ করবেন? দ্রুত সিদ্ধান্ত নেন। তখন পয়েন্ট নম্বর 1 সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে তার বিরুদ্ধে আমরা একটা রুল জারি করে দেব। সেই রুলটা হলো, যদি কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শ্রবণ করতে যায় তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এরপরও যদি জনগণ তার এই মজলিসে, তার এই লেকচার পয়েন্টে যদি জনগণ যায় তাহলে আমরা সেখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করব, নৈরাজ্য সৃষ্টি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পয়েন্টে যখন মানুষ ভয় পেয়ে গেলেন যে তার কাছে গেলে রাষ্ট্রীয় আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জনগণ তার কাছে যেতে একটু ভয় ভয় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে খুব ব্যথা পেলেন, কষ্ট পেলেন। তারপর তিনি মানুষের কাছে দাওয়াত দিলেন কোরআন শ্রবণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মানুষকে আসতে বললেন। মানুষ পঙ্গপালের মতো গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কোরআনের কথাগুলো শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষ যখন মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছেন, তখন ওই আরবের ক্ষমতাশীল লোকেরা এক শ্রেণী লোককে তৈরি করে দিল। তাদের মাথায় ছিল টুপি, তাদের মাথায় ছিল পাগড়ি, তাদের ছিল দাড়ি, তাদের ছিল জুব্বা। বলে দেয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ফাঁকে ফাঁকে তোমরা বসবে। যখন জনগণ চাতক পাখির মতো মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনবে, তখন তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক বাঁশি বাজাবে, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক হাতের তালি দেবে, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক উহ আহ শব্দ করবে।
তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক যাদেরকে দাড়ি টুপি লাগিয়ে সেটিং করে দেওয়া হয়েছে, তারা ওই মজলিসে বসে ঢোল বাজাবে। এতে করে মজলিসটা নষ্ট হয়ে যাবে, জনগণের কোরআনের প্রতি আর মনোযোগ থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে যখন কার্যক্রমগুলো করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেলেন, কষ্ট পেতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিজেকে ছোট মনে করলেন যে আমি কিভাবে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবো। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। হে রাসূল, আপনি টেনশন করবেন না, আপনি দুঃখ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি আয়াত, একটি বিধান আমাকে দিয়ে পাঠিয়েছে, সেটা হলো অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শ্রবণ করা যাবে না। রাসূল প্রশ্ন করলেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, এই কুরআন থেকে তারা এজন্য সরাতে চায় যাতে আপনি আগামীতে এই আরব বর্ষে নেতৃত্ব না দিতে পারেন, আগামীতে যেন আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না হতে পারেন। যার জন্য এই কোরআনের আয়োজনের মধ্যে তাদের তৈরি করা কিছু দাড়ি টুপিওয়ালা লোক এই কোরআনের আলোচনার মধ্যে বিরক্ত সৃষ্টি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাহলে আমার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, না, আপনার কোনো টেনশন নাই, তারা যত ষড়যন্ত্র করুক এই কোরআনের বিষয়ে, আপনি মনে রাখবেন এই আরব বর্ষে আপনি এক সময় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের দাওয়াত থেকে মানুষকে সরাতে পারে নাই। তেমনিভাবে আমরা বাংলাদেশে দেখতে পাই, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাতুরিয়া, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শ্রেণীর লোক কোরআনের আলোচনা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। তেমনিভাবে আমরা দেখতে পাই যে তাফসিরুল কোরআন, ওয়াজ মাহফিল বিভিন্ন কায়দায় বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও যেহেতু ষড়যন্ত্র করে কোনোভাবেই কোরআনকে বন্ধ করা যায়নি, তেমনিভাবে এই বাংলাদেশে চরমনায় পীর সাহেব থাকাকালীন, ফুরফুরার পীর সাহেব থাকাকালীন, উজানির পীর সাহেব থাকাকালীন, নেসারাবাদের পীর সাহেব থাকাকালীন, এই সকল হক্কানি উলামায় থাকাকালীন বাংলাদেশে কোরআনের আলোচনা বন্ধ করা সম্ভব নয়। এই কোরআনের আলোচনা বন্ধ করতে চায় কারা জানেন? আওয়ামী লীগ বন্ধ করতে চায় না, বিএনপি বন্ধ করতে চায় না, জামাত ইসলাম বন্ধ করতে চায় না, চরমনাই বন্ধ করতে চায় না। বন্ধ করতে চায় কারা? তারা হলো এক শ্রেণীর নাস্তিক। তাদেরকে আমরা বলতে চাই, শোনো রাখো নাস্তিক, আমরা এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায় কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের পক্ষে আওয়াজ তুলে এ সকল নাস্তিকদের বিরুদ্ধে গণ আন্দোলন করে আমরা সে সকল নাস্তিকদের বঙ্গোপসাগরে পৌঁছে দেব। বলেন ঠিক কিনা? কথা কি ঠিক আছে? এজন্য কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব নয়। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের প্রচার। আজকে আমরা যারা এই কোরআনের অনুষ্ঠানের আয়োজন করি, আমাদেরও অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয়। দেখেন, আমি যখন মাহফিলের দিকে আসি, তো আসার পরে এক লোক মেলার টিকিট কাটতেছে, মেলার লটারির টিকিট কাটতেছে। তিনি মুসলিম। অন্য ধর্মের লোক যদি টিকিট কাটতো তাহলে আমি কিছু বলতাম না। আইন আছে, সেটা হলো
যারা ইসলামিক স্কলার, তারা তাদের ধর্মের অনুসারীদের বা মুসলমানদের ধর্মের যারা আছে তাদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্যগুলো তুলে ধরবে। কথা কি বুঝতে পেরেছেন? তো তেমনিভাবে আমি ওই ব্যক্তিকে বললাম যে আপনি টিকিট কাটতেছেন, বললো যে হ বাপু আমি একটা টিকিট কাটতেছি। তারপরে বলছে যে হুজুর আপনি কোথায় যান? তা আমি বলছি যে আমি তো মাহফিলে যাই। বললো যে আপনি গেলে খাওয়া দাওয়া করে কোনো কাজ নাই, এই গরমের ভিতরে মাহফিল দিচ্ছেন, এটা কি হয়? এই আপনারা একটা কাজ পাইছেন, মাহফিল দিতেছেন গরমের ভিতরে, মানুষের কষ্ট দেন। তখন আমি মনে মনে চিন্তা করলাম, মাহফিলের ব্যাপারে এই লোকটা এমন একটা উক্তি পেশ করলো, অথচ এই লোকটা এই কথাটা বললো না যে গরমের মধ্যে কি বাণিজ্য মেলা দিলে হয়, এই কথাটা কিন্তু বললো না। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমাদের দিল আজকে নষ্ট হয়ে গেছে। এই দিলকে পরিষ্কার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর উলামায়ে কিরাম থাকবে রাসূলের পক্ষে, যাদের এই মরা দিলকে পরিষ্কার করবেন। তা যাই হোক, আমি বলছিলাম কোরআনের কথা। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে যে আচ্ছা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এই সংবিধানটা নিয়ে আসছেন, এই সংবিধানের মধ্যে কোনো ভুল আছে কিনা, এই কথাটাও যদি মানুষের অন্তরে আসে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরে এই কথাটা আসবে, আজকে আমার অন্তরে আপনার অন্তরে আসবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর পূর্বেই এর উত্তর দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা বাকারার প্রথম পারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, এ কোরআন, এ সংবিধান গতানুগতিক কিতাবের মতো নয়। পৃথিবীতে যত বই আছে তার মধ্যে ভুল আছে, যত কিতাব আছে তার মধ্যে ভুল আছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে নিয়মে সংবিধান তৈরি করে দেশ চালায় এর মধ্যে ভুল থাকতে পারে। বিএনপি ক্ষমতায় এসে তারা যেভাবে সংসদে একটা নীতিমালা তৈরি করে দেশ চালায় তার মধ্যে একটা ভুল থাকলেও ভুল থাকতে পারে, কিন্তু পবিত্র সংবিধান আল কোরআন এমন একটি সংবিধান, এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকম বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের স্বচ্ছ করে দিয়েছেন। আজকে পৃথিবীতে যত কিতাব রয়েছে এই কিতাবের লেখকগুলো বলে দিয়েছে এর মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় আমাদেরকে বলে দিবেন, আমরা সংশোধন করব। কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সংশোধন করার কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা জিনিস জানতে পারলাম, কোরআন হলো গতানুগতিক কিতাবের মতো নয়। কোরআন ঝাড়ফুঁক করার জন্য আসে নাই, কোরআন তাবিজ কবজ দেওয়ার জন্য আসে নাই, কোরআন মসজিদ এবং মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। কোরআন এসেছে কেন? কোরআন এসেছে সারা পৃথিবীর মানুষের বাড়ির বারান্দা থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত যত নিয়ম কারণ পথ পদ্ধতি যত সিস্টেম আছে সব কিছু কোরআন দিয়ে করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে সংবিধান হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সংবিধান। আজকে আমরা দেখি গণতন্ত্র নামে একটি মতবাদ আছে, তাদের একটা সংবিধান আছে, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, তাদের একটা সংবিধান আছে। মুসলমান আমরা, আমাদেরও একটা সংবিধান আছে। আমাদের একটা প্রশ্ন জাগে যে গণতন্ত্রের প্রণেতা হলো কার্ল মার্কস, লেনিন। তাহলে রব
আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের যে কোরআন দিয়েছেন আমাদের কোনো নেতা আছে কিনা? এই প্রশ্ন যদি আপনার অন্তরে জাগে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য একজন নেতা দিয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও একটা নেতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আজকে আমরা যদি দেখি, আমাদের একজন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি অনেক পরিশ্রম করে কষ্ট করে দেশকে স্বাধীন করেছেন। আমরা যদি প্রশ্ন করি উনি কি ডাক্তার ছিলেন কিনা, না উনি কোনো ডাক্তার ছিলেন না, উনি কোনো কৃষক ছিলেন কিনা, না উনি কৃষক ছিল না, উনি কোনো মেডিকেল সায়েন্সের লোক ছিল কিনা, না উনি তা ছিলেন না, উনি কোনো বিজ্ঞানী ছিলেন কিনা, না উনি কোনো বিজ্ঞানী ছিল না। জিয়াউর রহমানের ব্যাপারেও যদি বলা হয় যে আপনারা যারা বিএনপি করেন, আপনার নেতা কি মেডিকেল সায়েন্স জানে কিনা, বিজ্ঞানের বিষয় জানে কিনা, কৃষিবিদ কিনা, এইসব বিষয় যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে বিএনপির লোকজন বলবে আমাদের নেতা এসব বিষয়ে অভিজ্ঞ নয়। যদিও বাংলাদেশে এ সকল নেতাগুলো অনেক পরিশ্রম করে এই দেশটা সুন্দর একটি জায়গায় এনেছেন, কিন্তু আমার কথা হলো আওয়ামী লীগের যারা নেতা তারা সকল গুণে গুণান্বিত নয়, বিএনপির যারা নেতা তারা সকল গুণে গুণান্বিত নয়। কিন্তু ইসলামের নেতা যদি প্রশ্ন করি, মুসলমান ইসলামের নেতা কি সকল গুণে গুণান্বিত কিনা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, হে মুসলিম জাতি, তোমাদেরকে যে নেতা দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল বিষয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তিনি একজন টিচার ছিলেন, তিনি একজন মেডিকেল সায়েন্সের নেতা ছিলেন, তিনি একজন কৃষিবিদ ছিলেন, তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এক কথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিষয়ের অভিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। যদি বলেন যে তিনি কি যুদ্ধ করতে জানতেন কিনা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করা তো পরের কথা, তিনি যুদ্ধের বিষয়ে নেতৃত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান আমরা গর্বিত। আল্লাহ আমাদেরকে একটা সংবিধান দিয়েছে, আল কোরআন, আমাদের একজন নেতা দিয়েছে, তিনি হলেন মুসলমান, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি সকল গুণে গুণান্বিত। বলেন সুবহানাল্লাহ। এখন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের নেতা, তিনি তো এখন আমাদের মাঝে নাই, সাময়িক বিরতি নিয়েছেন, যেটাকে বলা হয় তিনি রিল্যাক্সে আছেন, বিরতি নিয়েছেন। তাহলে এই কোরআন এবং সুন্নাহর দায়িত্ব কার? এরকম একটা প্রশ্ন আপনাদের মধ্যে জাগতে পারে। আমি আপনাদের গ্রাম্য এবং সহজ ভাষায় বলে দিই, সেটা হলো, আচ্ছা, আমরা যারা বাসে যাতায়াত করি, আমরা যখন বাসে একটা সিটে বসি, বসার পরে যখন বাস ড্রাইভার একটা স্টেশনে বা একটা বাস টার্মিনাল এসে ব্রেক করে, ব্রেক করার পর পাশের একটা ব্যক্তি যখন বসা থাকে, তখন ওই ব্যক্তিটা বলেন যে ভাই, আমি এই স্ট্যান্ডে একটু নামবো, একটু প্রসাব করব, অথবা একটু চা খাবো, অথবা একটু মোবাইলে লোড দেব, আমার এই যে দুইটা ব্যাগ, এই ব্যাগটা আপনারা দেখেন। এরকম প্রস্তাব মানুষ আমাদেরকে দেয় না? আপনাদেরকে দিয়েছে না, ভাই আমার এই ব্যাগটা দেখেন। তো তখন আমরা যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার এই ব্যাগ থুয়ে গেলে সমস্যা কি, দেখার দরকার কি, তখন ওই লোকটা বলবে যে ভাই, এখানে যতগুলো প্যাসেঞ্জার আছে সবাই তো লোক ভালো না, কেউ না কেউ এই ব্যাগটা নিয়ে টানাটানি করবে। তো এই জন্য আপনাকে আমি বিশ্বাস করি, আপনার প্রতি আমার বিলিভ আছে, বিশ্বাস আছে, এজন্য এই দুইটা ব্যাগ আমি সিটে রেখে একটু চা খেয়ে আসি, আপনি একটু দেখেন। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরতি নিয়েছেন সাময়িক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ব্যাগ, একটা ব্যাগ হলো কোরআন আর একটা ব্যাগ হলো সুন্নাহ। দুইটা ব্যাগ
উনি এই পৃথিবীতে রাখছেন। রাখার পরে অনেক মানুষ আছে, অনেক মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন আলেমদেরকে বললেন যে হে আমার উলামায়ে কেরাম, আমার এই ব্যাগ দুটার দায়িত্ব তোমরা নিবে, যখন বাস ছেড়ে দেবে তখন আমি পুনরায় এই দুইটা ব্যাগের দায়িত্ব নেব। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কিরামকে দুইটা ব্যাগ দিয়ে রেখেছেন সাময়িক বিরতিতে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই ব্যাগ দেখার দায়িত্ব যেহেতু আলেমদেরকে দিয়েছেন, যেমনিভাবে পাশের প্যাসেঞ্জার ব্যাগটা রক্ষা করার জন্য চোরের থেকে, ডাকাতের থেকে সর্বোচ্চ চেষ্টা করবে, তেমনিভাবে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই হযরত উলামায়ে কেরাম এই ব্যাগ নামক কোরআন এবং সুন্নাহ নিজের জীবন দিয়ে হলেও এই জিনিসটা পাহারা দেবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য উলামায়ে কেরামকে আমাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। কেন? এর বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি মানুষের জন্য আমার উলামায়ে কেরামকে আম্বিয়া হিসেবে ঘোষণা করেছি, মূল্যায়ন করেছি, দায়িত্ব দিয়েছি। অতএব তোমরা আলেমদেরকে অনুগত করো, আলেমদেরকে সম্মান করো, আলেমদেরকে রেসপেক্ট করো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়ে দিয়েছেন, রাজবাড়ির মানুষেরা তোমরা কাজী কিরামত আলীকে সম্মান করো। মাননীয় মন্ত্রী জিল্লু হাকিমকে তোমরা সম্মান করো। রাজবাড়িবাসী খবরদার অসম্মান করো না, তাকে অবমূল্যায়ন করো না। তাকে যদি তোমরা অবমূল্যায়ন করো, অসম্মান করো, তাহলে আমি প্রধানমন্ত্রীকে অবমূল্যায়ন করা হয়, অসম্মান করা হয়। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলামায়ে কেরাম সারা পৃথিবীর মুসলমান জাতির নেতা, এদেরকে যদি অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, ছোট করা হয়, তাহলে এই ব্যাপারটা শুধু একজন আলেমের পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আলেমদের সাথেই থাকতে হবে। আমি কিন্তু যতগুলো কথা বলেছি জাগতিক ব্যাখ্যা দিয়ে বলেছি। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু কারো বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, আমি প্রেক্ষাপট মিলিয়েই বলেছি। আলহামদুলিল্লাহ। সকলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবী বসলেন। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ব্যাপারে আল্লাহ একটা রুল জারি করেছে, বিধান জারি করেছে। কি? 49 নম্বর সূরা 26 নম্বর পারা 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম। প্রিয় সাহাবীরা, আমার কোনো চাওয়া ছিল না, আমার কোনো আশাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে একটা বিধান জারি করেছেন। সেটা কি? সেটা হলো যে তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানদের সাথে ঠান্ডা মাথায় যখন কথা বলো, যেভাবে কথা বলো, ঠিক এই রকম ভাবেও আমার সাথে তোমরা কথা বলো না। তোমাদের আওয়াজ যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কণ্ঠের আওয়াজ, এর থেকে যদি একটু বৃদ্ধি পায়, একটু এক স্কেল এক সুদ যদি উপরে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমরা আমার প্রিয় সাহাবী, কিন্তু তোমাদের জীবনের সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবমূল্যায়ন তো দূরের কথা, অমর্যাদা করা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে সাহাবায়ে কেরামদের কণ্ঠ এক সুত বৃদ্ধি পেলে আল্লাহ ঘোষণা করেছেন সমস্ত সাহাবীর
যারা এই কাজ করবে তাদের সমস্ত আমলকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন। তা আমরা ওই কথাটাই বলতে চাই, পরিষ্কার কথা আমরা বলতে চাই, সেটা হলো আমার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না, আমার পিতামাতার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না, আমার সন্তানকে হত্যা করা হলে আমরা কিছু বলবো না, আমার সামনে আমার মাকে হত্যা করলে আমরা কিছু বলবো না, আমার সামনে আমার জন্মদাতা পিতাকে হত্যা করলে আমরা কিছু বলবো না, আমার সামনে হযরত উলামায়ে কেরামকে অপমান করলে, আমার প্রাণপ্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে, এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া এমন একটা আগুন জ্বলবে। আল্লাহ যেহেতু সাহাবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক সুত মর্যাদার অবমূল্যায়নের ক্ষেত্রে ছাড় দেন নাই, তেমনিভাবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, চরমনাই ক্ষমতায় থাকুক, জামাত ক্ষমতায় থাকুক, এইটা আমাদের দেখার বিষয় না। আমাদের পরিষ্কার কথা, আমরা একটি আওয়াজ তুলেছি, চরমনাই মিলে, সরসিনা মিলে, ফুরফুরা মিলে, উজানি মিলে, জোনবিরি মিলে একটা আওয়াজ তুলেছি, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে এই বাংলাদেশের মধ্যে নতুন একটি শাপলা চত্বর তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? সেই শাপলা চত্বর আমরা তৈরি করে আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে আসব না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের ভূখণ্ডের পার্লামেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদার ব্যাপারে একটি আইন সিদ্ধান্ত না গ্রহণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এটা করতে রাজি আছি? ইনশাল্লাহ আমরা এই কাজটা করার জন্য যদি আমাদের আওয়ামী লীগ ছেড়ে দিতে হয় আমরা আওয়ামী লীগকে পরিত্যাগ করব, আমাদের এই কাজ করার জন্য বিএনপি ছেড়ে দিতে হয় আমরা বিএনপিকে পরিত্যাগ করব, আমরা এই কাজ করার জন্য জামাতকে যদি পরিত্যাগ করতে হয় আমরা জামাতকে পরিত্যাগ করব, আমরা এই কাজকে করার জন্য চরমনাইকে যদি পরিত্যাগ করতে হয় তাও আমরা করব, কিন্তু রসুলের মর্যাদার ব্যাপারে চূড়ান্ত আইন এই বাংলাদেশের পার্লামেন্টে তৈরি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, ভণ্ডরা যেখানে, লিল্লাহে তাকবীর।